শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু ভালো আছি। তো সকালেই দেখো আমার স্নান হয়ে গেছে আর আমি সুন্দর করে শাড়ি পরে নিয়েছি। কেন কি আজকে হচ্ছে বাড়িতে বিপত্তারিণীর পুজো। তো সেজন্যই কিন্তু সকাল সকাল আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর মায়েরও স্নান হয়ে গেছে। তো আমি আর মা কিন্তু ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুরের সব জোগাড় করার জন্যে। বাড়িতে হবে আজকে বিপত্তারিণীর পুজো। তার জন্য কিন্তু দেখো পুজোর জোগাড়টা করছি। আর পুজোর জোগাড় করতে কিন্তু আমার খুব ভালো লাগে। মানে এটা ছোটোর থেকেই আমাদের বাড়িতে অনেক রকমের পুজো হয়, মানে অনেক রকম বলতে প্রায় সব রকমেরই পুজো হয়, শুধু দুর্গা পুজোটা আর কালী পুজোটা বাদ দিয়ে বাকি সব পুজোটাই হয় আমাদের বাড়িতে। সেই জন্য কি ছোটোর থেকেই দেখছি যে বাড়িতে অনেক রকমের পুজো হয়, তো সেই জন্য পুজো জোগাড় করার অভ্যাসটা কিন্তু ছোটোবেলার থেকেই, মানে এটা এখনের না, সেই ছোটোবেলার থেকেই অভ্যাসটা। আর বিপত্তারিণীর পুজোতে কিন্তু সব জিনিস 13টা করেই লাগে, যেরকম 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, 13টা পান, 13টা সুপারি, মানে এরকম করে সব জিনিস কিন্তু 13টা লাগে। আর আমরা হাতে যে সুতোটা বাঁধি বিপত্তারিণীর পূজার যে সুতোটা, সেই সুতোটাতেও কিন্তু আমরা 13টা গিঁট দিয়ে সুতোটা বাঁধি। তো তোমাদের বাড়িতে কীরকম করে পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িতে কীরকম করে হয়। আমাদের বাড়িতে কিন্তু এরকম নিয়মেই হয়। তো এই যে দেখো এখানে কিন্তু 13 রকমের মিষ্টিও আছে। তো পুজোর জোগাড় আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়েও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই কিন্তু রেডি হয়ে চলে এসেছে ঠাকুর ঘরে। আর এদিকে কিন্তু আমি আর মাও বসে পড়েছি ওই ঠাকুর ঘরে। এখন পুজো হচ্ছে, আমি আর মা কিন্তু অঞ্জলিটা দিয়ে দেবো। আর এই যে দেখো আমার মাকে বেশ সুন্দর লাগছে দেখতে, শাড়ি পরছে। আমার মাকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, মানে আমার মা কিন্তু সাজে না, কিন্তু তাও দেখতে যে এত ভালো লাগে, শুধু শাড়ি পরবে আর একটা টিপ পরবে, ওটাতেই মানে একদম ফাটাফাটি লাগে দেখতে। তো যাই হোক দেখো পুজো হচ্ছে আর আমি কিন্তু শঙ্খটা বাজাচ্ছি। আর আমি কিন্তু খুব বেশি টাইম ধরে শঙ্খটা বাজাতে পারি না, অনেকেই আছে অনেক টাইম ধরে শঙ্খটা বাজায়, সে কিন্তু আমি সেরকম পারি না। আমি অল্প একটুখানি টাইম মানে বাজাতে পারি, বেশিক্ষণ রাখতে পারি না দমটা। তো দেখো মেয়ে আমাকে ফুলটা দিয়ে দিল, অঞ্জলিটা দিয়ে দিলাম আমি আর মা। তো আমি আর মা যেহেতু অঞ্জলি দিচ্ছি, তো আমাকে আর মাকে দেখে কিন্তু আমার মেয়েও কিন্তু সাথে সাথে অঞ্জলিটা দিয়ে দিল। তো যাই হোক দেখো পুজোটা কিন্তু এখন শেষের দিকে চলে আসছে। আর এখন এই যে আরতিটা দেখি, এখন কিন্তু ধূপটা দেওয়া হবে। আর এই ধূপটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে ধূপের গন্ধটা আমার এত ভালো লাগে বলার মতো না। সেই জন্য আমি যখনই পুজো করি, সকালে হোক বিকালে হোক, মানে সন্ধ্যা দেওয়ার সময়, পুজো করার সময়, সব সময় কিন্তু আমি মানে চেষ্টা করি যে না আমি ধূপটা যাতে দিতে পারি, ধূপের গন্ধটা আমার খুব ভালো লাগে। তো দেখো পূজা শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে নিরামিষ হবে, তো মা ভাত খাবে না, আমিও ভাত খাবো না। আর মা লুচি খাবে আর আমিও লুচি খাবো। কেন কি আজকে হচ্ছে 13টা লুচি খেতে হয়, এটা হচ্ছে নিয়ম। বললাম না যে সব কিছু আজকে 13টা করে করতে হয়, সেজন্য কিন্তু লুচিটাও আজকে 13টা খেতে হবে। তো ছোটো ছোটো করে বানাবো, কেন কি 13টা লুচি তো খাওয়া সম্ভব না, সেই জন্য কিন্তু একদম ছোটো ছোটো করে 13টা করে লুচি বানাবো। তো লুচি কিন্তু আমার খুব ভালোই লাগে, লুচি আমার মানে ফেভারিট বলতে পারো। কিন্তু 13টা লুচি খাওয়া তো আর সম্ভব না, সেই জন্য 13টা বানিয়ে 13টার থেকে অল্প অল্প করে একটু একটু করে খাবো। তো নিয়মটা অ্যাকচুয়ালি রাখতে হবে সেটাই। আর পনিরটা দেখো মা ভেজে নিল, পনিরটা ভেজে কিন্তু একটু গরম জলের মধ্যে রাখলো, রাখার পরে কিন্তু পরে আলুটা দিয়ে তরকারি করে তারপরে ওর মধ্যে দিয়ে দিবে, তাহলে কী হয় পনিরটা একটু নরম থাকে, পনিরটা খেতেও ভালো লাগে। আর পনিরটা ভেজে যদি এমনি যদি উঠিয়ে রাখা হয় তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই জন্য একটু গরম জলে রাখলে তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর পনিরটা নরমও হয়। তো দেখো আমার পঙ্কজের আর আমার আর মায়ের প্লেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমরা খাওয়া দাওয়ার পরেই আবার দেখছি যে না পঙ্কজ প্রসাদ নিয়ে আসছে পূজার, মানে বিপত্তারিণীর পুজো। তো এখানে দেখো আছে হচ্ছে লুচি আর পায়েস, আর এদিকে আছে হচ্ছে খিচুড়ি, চাটনি, আর হচ্ছে সাথে ভাজা আর ঘ্যাট তরকারি, তো সব একসাথেই দিয়েছে। তো পঙ্কজকে আমি প্রসাদটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাদের কাদের ভোগের প্রসাদ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভোগের প্রসাদ, ভোগের খিচুড়ি তোমাদের কীরকম লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি খেতে পারবো না, সেই জন্য আজকে আর খাবো না। কালকে এটা দেখা যাক, যদি ভালো থাকে তাহলে কালকে এটা খেয়ে নেব। আর পঙ্কজকে সেই জন্য এখানে উঠিয়ে দিচ্ছি। আর পুজো করার পরে কিন্তু আমি কিন্তু হাতে বাঁধা সুতোগুলো কিন্তু করে নিয়েছিলাম, কেন কি এই পুজোতে সুতো পড়ে। আর সবাইকে যারা যারা প্রসাদ খেতে আসে তাদেরকেও কিন্তু সুতোটা দেওয়া হয়, সেজন্য সুতোটা আমি বানিয়ে নিলাম। আর সুতো বানানোর পরে তারপরে কিন্তু এদিকে আবার মা চলে এসেছে ঠাকুরের বাসন ধুতে। মানে পূজা হয়ে গেলেও কিন্তু পূজার পরে কিন্তু অনেক কাজ থাকে, মানে পুজোর আগে যেরকম একটা কাজ থাকে যে গুছানোর একটা ব্যাপার থাকে, সব রেডি করার ব্যাপার থাকে পুজো করার, তারপরে কিন্তু সেগুলোকে আবার পরিষ্কার করা, বাসন ধোয়া, মানে সেগুলোতেও কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা কাজ থাকে। মানে পুজোর আগেও যেরকম মানে একটা দায়িত্ব, একটা কাজ থাকে, পুজোর পরেও ঠিক কিন্তু অতটাই কাজ থাকে। এরকম না যে না পুজো হয়ে গেল আর সব কাজ শেষ, সেরকম কিন্তু একদমই নয়।
তো আমাদের বাড়ির পুজোটা কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।